বলে ভুলে গেলাম। গ্রুপ ছবি হচ্ছে, গ্রুপ ছবি। এ মা আমার নিখাত এসেছে গো। এ মা আমার তানভীর বেটা ফেসাল ফেসাল ছবি তুলছে, মানে ফেসাল ফেসাল। শুভ সকাল বন্ধুরা। তো ভেবেছিলাম যে আজকে ভিডিও স্টার্ট করব না, কোনো ব্লগ করব না, কারণ ঘুম থেকে উঠতেই পারছিলাম না। 8টা বাজছে, শরীরটা এত খারাপ করছিল। তো এতক্ষণে উঠলাম, তো মুখ ধুলাম। ছোটো ছেলে হচ্ছে জল টল সব এনে রেখেছে, চা খাবে। তো চলো আগে চাটা করে দেই। তার আগে তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মুখ ধুয়ে এসেছি, মুখটা এখনো মুছিও নি, আর চুলটার অবস্থা ঠিক এইরকম। সকাল সকাল বাজার চলে এসেছে, চলো আগে দেখিয়ে নিই। এই দেখো, চিংড়ি মাছ এসছে আর পটল, এই চিংড়ি দিয়ে পটল চিংড়ি হবে। আর টমেটো নিয়ে এসছে, টমেটোটা ওদেরকে হচ্ছে আলুতে বিলাতিতে করে দেবো। আর ছোট চা খাবে, তার জন্য নিয়ে এসছে দুধের প্যাকেট, বিস্কুট আর রুটি। তো চলো ছোটোকে চা করে দেই। আর এটা হচ্ছে আজকের মেনু। আর ও হচ্ছে বাড়িতে খাবে না, শিউরি গেছে, তারপর শিউরি থেকে কোথায় কোথায় যাবে জানি না, তো আমার জন্য এটা হবে। আর রাতে এসে খাবে, রাতে তো রুটি করব। এই যে ছোট এক বালতি জল এনে ঢাকা দিয়ে গ্লাস দিয়ে রেখে পরিপাটি করে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে দেখো, কালকে সিমাইটা আছে, আজকে দুধ দিয়ে যাবে। তারপর হচ্ছে দুধটা গরম করে চিনি দিয়ে দিয়ে দেবো। এখানে হচ্ছে যে কালকে রুটি আছে, আর যেটা গরম জল ফুটিয়েছিলাম সেটা আছে, এটা আজকে খাবো। শরীরটা কালকে ওষুধটা খেলে ভালো করতাম। এই যে চলো দুধ চা করবো, আর রুটি আছে, রুটি দিয়ে খেয়ে নেবো, সকালের টিফিন হয়ে যাবে। যে দেখো, চা চিনি দুধ সব দিয়ে দিয়েছি, হয়েই গেছে চাটা। আর আমাদের যোগু চলে এসেছে। কই দেখি যোগু, কই আপনি? এই দেখো, ও দইটা বার করে নিয়ে আয়। যোগু এখন সাউইলবি, ওই দেখো এখানে। খোল মিটকেস খোল। এদিকে আমার চা পড়ে গেল, চা পড়ে গেল। খোল, টান এবার টান। না না পড়বি না, কড়াইটা নিয়ে আয়। কড়াইনি দাঁড়া তো ভাই, ওখানে দাঁড়া, কড়াইনি দাঁড়া কেন রে? ওই ঘরে চা বিস্কুট সেওই এলে ধর, পিওর বাটি নিয়ে গা। তো বন্ধুরা দেখো, দুধ দিয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ছোট হচ্ছে এখন স্কুলে যাবে, তার জন্য পয়সা দিচ্ছে। আর আমি চান টান করে এসেছি, চান করে ভাত বসিয়েছি, দেরি হয়ে যাচ্ছে। তাও কত দেবো? 50। কিসের 50? ধরো। তো ছোটকে পয়সা দিয়ে দিলাম, ছোট হচ্ছে স্কুল চলে গেল। আমি হচ্ছে আগে চালটা ঝেড়ে নেই, যে মানে ভাতটা বসাবো। আজকে হচ্ছে তোমাদের দাদা নেই, তো ও হচ্ছে শিউরি গেছে, শিউরি থেকে ওরা আবার কোথায় যাবে, জয়দেব না কোথায়, যাই হোক জানি না। যা বলে গেল, আমি তখন ভালোভাবে ঘুম থেকে উঠিও নি, ও হচ্ছে চান করে বেরিয়ে গেছে। চালটা ঝেড়ে বসিয়ে দেয়, তারপর আলুটা কেটে ওদিকে বসাবো, দুধটা ওইদিকে হয়ে যায়। একটুখানি সিমাই আছে, দুধটাই দিয়ে দেবো, মানে সিমাইটা একটু দুধ দিয়ে দেবো, দিয়ে হচ্ছে আলু কেটে ওইদিকে বসিয়ে দেবো। আর তারপরে হচ্ছে পটলটা কাটবো, তারপর পটলের মশলা করব, তারপর হচ্ছে ওই দিকটা হবে। তো এই হচ্ছে আমার কাজের কি বলে পরিকল্পনা, এটাই হচ্ছে পরিকল্পনা। তো চলো। আর হচ্ছে এই যে আমার গরম জল, একটুখানি গরম জলটা খেয়ে নেবো, কারণ সেই রুটি খেয়েছি তো তখন চা দিয়ে, এবার মানে জল টানছে। আর ফোনটায় তো চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো। তো চলো। তাই দেখো, রান্না হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। এখানে হচ্ছে হয়ে গেছে পটল চিংড়ি, এবার হচ্ছে খাবো। এখানে হয়ে গেছে, ওখানে দেখো ভাত নেমেছে, তরকারি ভরে দিয়েছি মিটকেসে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই জায়গাটা এবার হচ্ছে মুছতে হবে, এই জায়গাটা মুছবো। তো বালতিতে জল নেই, একটু জল আনবো, বাসন কটা গোছাবো, তাহলে কমপ্লিট। চলো। দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে চেঞ্জ করেছি। যে নাইটিটা পরেছিলাম সেটা পরতে পারলাম না, মানে চান করে উঠে রান্না করেছিলাম, দিয়ে ওই নাইটিটা ঘেমে এমন অবস্থা হয়েছিল, তো ওইটা আর পরতে পারলাম না, ওটাকে কেচে দিতে হবে। আর বাড়িতে ছিলাম না আজকে, না বালিশ দুটো রোদে দিয়েছিলাম, তো কি ভেবে
বালিশ দুটোকে আবার তুলে রেখে গিয়েছিলাম, সেই না তো আমি ডিউটিতে ছিলাম তখন অঝোরে বৃষ্টি হয়েছে, একবারে কি বলবো বান ডাকার মতন বৃষ্টি। তো যাই হোক ওই দুটো তুলে রেখে গিয়েছিলাম, না হলে গিয়েছিল আজকে। তো এসে আমি হচ্ছে দেখো ফ্যান দিয়ে ওখানে একটু বসেছি, তারপরে হচ্ছে ছোট এসেছে, ছোট স্কুল থেকে চলে এসছে, বড় স্কুলে আছে খাপা, ছোট হচ্ছে আবারও ফোনটা নেবে, সেই জন্য ও হচ্ছে ঘুরুক ফুরুক করছে। আমি হচ্ছে এলাম, এখন হচ্ছে খেয়ে নেবো একটুখানি, খেয়ে বাসন টাসনগুলো আছে সেগুলো ধোবো। এতটাই বৃষ্টি হয়েছে যে দেখো কড়াইয়ে কতটা জল জড়ো হয়ে গেছে, দেখো ওই জলটা দিয়ে বাসন ধোয়া হবে। প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ভাবতে পারছিলাম না যে বাড়ি আসতে পারবো কিনা। দেখো মাঠঘাটের অবস্থা, আর এই গামলাটায় এতটা জল জড়ো হয়েছে, এটাও ছেঁকে নেওয়া হবে, বাসন ধোয়া হবে। আর আমার তো এইখানটার এইরকমই অবস্থা হয়। ছোট এই গেঞ্জিটা পরেছিল, দিয়ে আবার কি হলো জানি না, হট করে এটা খুলে দিল, আর ওর গায়ে কি বেরিয়েছে সেটাই খুঁটে খুঁটে তুলছে। দেখি বেটা মুখে আছে কি, দেখি মুখে আছে নাই, সেই মানে সে একটু সাদা সাদা হয়ে পায়ে বেশি বেড়েছে, আর বলছে ঘৃণা লাগছে, বলতো খাপা ঘৃণা লাগছে বলছে, আর ফুটাচ্ছে। আমাকে ফুটাস না বেটা, একবার কেমন করে বলছে ঘৃণা লাগছে ঘৃণা লাগছে ঘৃণা লাগছে। আমার বেটা ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছে গা, স্কুল থেকে একদম পেয়ার লাইনে তুলে তারপরে কি বলে সম্বর্ধনা জানিয়েছে। আর দেখো লোকের বাড়ির মুরগি, ওই যে কড়াইয়ের জলটাও ছেঁকে নিয়ে বাসন ধোয়া হবে। আর বৃষ্টি হওয়ার পর আমাদের বাড়ির সামনেটা, এইটা দুটো বাড়ির মাঝখানের পজিশনটা, আর ওই দিকটা হচ্ছে সামনেটা, ঠিক এই রকম দেখতে পাচ্ছ। আমার বাড়িতে আম গাছ, কদম গাছ আর নিম গাছ একসঙ্গে, আর তারপরে এইখানটায় দেখো একবারে আম গাছ, নিম গাছ, কদম গাছ, তারপরে তুলো গাছ, তেঁতুল গাছ, বট গাছ সব একসঙ্গে। ছোট হচ্ছে ফোনটা নেবে, কিছু করার নাই, ফোন দিতে হবে। চলো ছোটকে ফোনটা দিয়ে খেতে যাই আমি, না হলে হবে না। কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জাদুটা দেখি। साम है धुआं धुआं। ওই ডিএসএলআর ওইটা মুখে নিয়ে নিল, নিয়ে তারপরে ওই ধুমাটা বার করবে, কেমন বদমাস দেখো, ধুমা ধুমা। ইয়ে মা খেপা, ওইটা বারুদের ওরকম করতে হয় না বাবা। আর দে ডিএসএলআর দে, ওই ঘরের নাই একটা ডিএসএলআর দে, এই ঘরে নিয়ে এসছে, এটা এক্ষুনি জলে পড়ে যেত দেখেছ। এটা 2 বালতি শ্যালো চলছিল, এলে এই দেখো ইপন মারলো এইটাতে, দেখছো তাহলে। না না 2 বালতি জল এনে রেখেছি, উঠছি যা গেল, দেখছো। দেখো খালি দাঁড়া, কই দেখি, লে দেখি আরেকটা মার মার, ভাঙবে বলটাকে তাই ব্যবস্থা করছে। আর আমার খরগোশ দুটো কি অবস্থায় আছে গো, এই দরজাটা ঠিক করাই হয় না। ও বাবা ল্যাদ মেরে শুয়ে আছে গো, আর এই দেখো মাটি তুলে তুলে ঠিক এইরকম করে, অসহ্য হয়ে যাচ্ছে, এরপরে আর ভালো লাগছে না। ছি, এইরকমও ঠিক না তোদের অত্যাচার, জানিস তা, এত অত্যাচারটাও ঠিক না। ছোটে ঘাস অল্প আছে, বৃষ্টিতেও তো ঘাস ভিজে গেছে, ঘাস এনে কি করে দেয়া হবে। পুচু পুচু চলো, এ হাত পা সুস্থ থাকে না, খালি কোন দিক কি করব না করব সেই ব্যবস্থা। চলো ফ্যানটা বন্ধ করে দেয়, তারপর হচ্ছে যাই। চলো চলো, দেখো খেয়ে দিয়ে এলাম, এসে হচ্ছে দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে ওদের সেন্সি, আজকে হচ্ছে ওদের যে আগের দিন আগে একটা বেল্ট এক্সাম হলো, তার বেল্ট ডিস্ট্রিবিউট হবে, সার্টিফিকেট আরও কিছু। তো তার জন্য হচ্ছে আমি আবার বেরোচ্ছি, ওই যে শাড়ি বার করে নিয়েছি। তো একটা হচ্ছে কি বলে প্যারেন্টস মিটিংও রেখেছে, তোমাদের দাদা তো নেই, এবার না গেলে পরে সেটা কীরকম হয়, সবাই যাবে। তার মধ্যে আবার সবথেকে বড় কথা আমাদের 2-3 মাসের না 4 মাসের একদম হচ্ছে কি বলে যে বাকি আছে আমাদের, কি বলে প্রতি মাসে যে ফিসটা লাগে না সেটা, তো সেটাও দিয়ে আসবো। 2 ভাইয়েরই মানে 4 মাস মানে 8 মাস, 2 ভাইয়ের মিলে 8 মাস। তো চলো আমি রেডি হয়ে আসি, রেডি হয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাব। ওরা দুজনে বেরিয়ে গেছে গাড়িতে, আমি হচ্ছে একটুখানি কাজ করছিলাম এখানে, দুনিয়ার খাতাপত্র বার করেছিলাম, একটু কাজ ছিল, তো
তো সেই জন্য আমি হচ্ছে বেরোতে পারিনি, ওদের সঙ্গে রেডি হয়ে বেরোতে পারিনি। ওরা বেরিয়ে গেছে, আমি এখন রেডি হয়ে বেরোবো। এই যে রেডি, বেরিয়েও গেছি, রেডি সেডি গো। অত ফিটফাট হওয়ার টাইম নাই, একবারে 2 মিনিটে শাড়িটা পরতে যতক্ষণ দেরি লাগলো তার মধ্যে আমি রেডি হয়ে গেছি। আর ব্যাগ আর বার করলাম না, এই ব্যাগটাই নিয়ে নিয়েছি। আর ওই বাড়িতে ছেঁড়া জুতোটা আছে, ওইটা পরে নেবো, ব্যাস। চলে এসেছি মোড়ারই, নেমে গেছি। টেকার পেয়েছিলাম একটা, আর সামনেই হচ্ছে আমার একটা বান্ধবীর দোকান। দেখলেই চিপে ধরবো, চোখ মুখ বন্ধ করে এখান থেকে হাঁটতে হবে। এই দেখো, যাই হোক বাঁচা গেল। এটা হচ্ছে বন্ধ আছে, আর খোলা থাকলে পরেই অবস্থা ঢিল হয়ে যেত। এখানে আবার 10 মিনিট দেরি হয়ে যেত। তো আমি হচ্ছে চলে এসেছি, আর আমার ছোটো বেটা বেল এক্সামে 2nd হয়েছে, তার জন্য একটা ট্রফি পেয়েছে। কই দেখি, দেখাও একটু বেটা। এই দেখো, এর আগের বার আমার বড় বেটা হয়েছিল, সোজা করে ধর। এবার আমার ছোট হয়েছে। আর এই যে সবার হচ্ছে হয়ে গেছে দেয়া, আমি হচ্ছে লেটুস। স্কুল নিয়ে যাবি? কে ফার্স্ট হয়েছে? এমা এখানে কি এটা? আমি দেখিনি তো। দেখো, এবার হচ্ছে গ্রুপ ছবি হবে। দেখো আমাদের সুতি বুড়ি ইয়েলো বেল্ট হয়ে গেছে। দেখো সুতি, হাই কর। ওই দেখো, ছবি দিয়ে দেবে গ্রুপে দিয়ে দেবে সব। এই যে সব গার্জেনরা এসেছিল। কি বললে গার্জেন মিটিং এ? এই দেখো, ওইখানে হচ্ছে সবার কি বলতো, কি যে বলে ভুলে গেলাম। গ্রুপ ছবি হচ্ছে, গ্রুপ ছবি। কেউ আছে নাকি ভিডিও? এ বাবা, দেখো আমাদের সুতি। কি যাবা? এটা কার? এটা সুতি। হ্যালো, এ মামা নিখাত এসেছে গো। আম্মু কেমন আছো? সেদিন তোমাকে নিয়ে যাইনি আম্মু? ও, এরপরে যাবা যখন হবে। দেখো সবাই হচ্ছে নিজের নিজের বেল্ট চেঞ্জ করে নিল, সবাই নতুন নতুন বেল্ট পরে নিল। আরেকজনা কে এসে হোয়াইট বেল্ট আছে, তার বেল্ট চেঞ্জ হয়নি বলে কানছিল। কইছে কই রে, বাড়ি গেল। দেখো এখানে হচ্ছে ওদের এখন ক্লাস শুরু হবে। ওই বললে খালি বাপরে আমার বেটে দেখো হাওয়া খেয়েছে। আর আমার বেটা এই জামাই বাইরে ছিল, পালাইলো। এইখানে হচ্ছে দুর্গা মন্দিরের সামনে ক্লাসটা হয়। রিনি এইদিকে, রিনি। বাবা, রিনি যা সেদিন খেলেছে না, সেই লেভেলের। সৌভিক সেদিন খেলতে পাইনি, ওর কত দুঃখ জানিস? বলছে আমি ম্যাটে নামতে পারলাম না। 3বার ডেকেছে, একবারও শুনতে পাইনি আমার বেটা। পার্পেল বেল হয়ে গেছে। এ মা, আমার তানভীর বেটা। আচ্ছা, ডাকা যাবে না, নাহলে মারতে লাগবে বলে। তানভীর বেটা সেই লেভেলের এনজয় হবে স্কুল গেমে, আবার যখন স্টেটে যাব। আরে রে, হা, সেপ্টেম্বরে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে আমরা হচ্ছে স্টেটে খেলতে যাব। বদমাইশি তোরটাই করছি, দাঁড়া। তো যে এখন হচ্ছে ক্লাস শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সিনিয়রগুলো সামনে আছে। চ টুসাম বেরিয়ে গেছি। না যাবো না, আমি একটু ওই পিয়ার মার কাছে যাবো বলে আর এলাম। বাপরে, আমার বড় কাপার লাভ কত সুন্দর হয়েছে রে। বাপরে, দেখছি কত হারামি, যেই দেখছি কি ভিডিও করছে সে আর করে না।
আমাদের সেন্সি হচ্ছে এখন যারা যারা বেল্ট এক্সামে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে নিয়ে ফেসাল ছবি তুলছে, মানে পেশাল ছবি তুলছে। ছবিগুলো যেন আমি পাই, পেশাল ছবিগুলো। তার মধ্যে আমার একটা ব্যাটাও আছে, কই দেখি। হ্যাঁ ফুলি উঠেছে। পেশাল ছবি তুলছে একবারে। ও এটা আমাদের তানবীর বেটা আছে, আমার সৌমিক বেটা আছে। আর এটা কে? পুচকুটা আলফা আরুফা। হ্যাঁ এই দেখো এবার হয়েছে। তোল তোরা ফার্স্ট সেকেন্ড গুলো এরকম করে বন্ধ করে রাখলে হবে। চলো তো বন্ধুরা, দেখো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দোকানে এসে বসে গেছি। বাড়িতে এসে পুরো মানে ছেলেদের সঙ্গে বাড়িতে আসিনি, এলাম হচ্ছে বাইকে করে ছেলেদের সঙ্গে। যে কাজে গিয়েছিলাম, আমার আলাদা একটা কাজে গিয়েছিলাম, সেটা হলো না। তো যাই হোক, এসে হচ্ছে অর্ধেক রাস্তায় নেমেছিলাম, একটা বাড়িতে যাবার ছিল, সেখানে গিয়ে তারপরে হচ্ছে বাড়ি এলাম। প্রচন্ড গরম, ফ্যানটা দিতে পারছি না। তোমাদের সঙ্গে কথা বলতে গেলে তো ফ্যান দেওয়া যাবে না। তোমাদের দাদা হচ্ছে এখনো বাড়ি আসেনি, ও শিউরে গেছে, কখন আসবে সেটাও জানি না, ফোন করা হয়নি। আর বাড়ি থেকে ফোন করেছিল, আমি একটা কাজের জন্য ফোনটা ধরতে পারিনি, কেটে দিলাম। ফোনটা করেছিল, কেটে দিলাম। তো এবার হচ্ছে ভাবছি যে একটুখানি লাইভ অনুষ্ঠানটা করব, কারণ ওটাও একটা কাজের পার্টের মধ্যে পড়ে। আর রান্না বান্না কিছু করব না, এখনো আসেনি। আবার একটুখানি ভাত আছে, ভাতটায় জল দিয়ে দেব, না হলে হচ্ছে ভাতটা থাকবে না, এটাও একটা ব্যাপার। গরম যেহেতু আছে, বুঝতেই পারছো, দুপুরবেলা অঝোরে বৃষ্টি হয়েছিল। তো চলো এখন হচ্ছে এখানে অনুষ্ঠানটা করে তারপরে বাড়ি যাব। বাড়ি এখনো যাইনি, বাড়িতে লাইট জেলে দিয়ে এসছি, ছোট এসছে, ওই ঘরে গেছে। তো চলো আগে অনুষ্ঠানটা করি। তো দেখো বন্ধুরা, আমার বরটা হচ্ছে শিউরি গিয়েছিল, এটা হচ্ছে বিরিয়ানি এনেছে ছোটর জন্য। তো সেটা আমি বুঝলাম, ভালো কথা, কিন্তু এইটা কি জিনিস? এইটা কোত্থেকে এলো? দেখে বুঝতে পারছো? বাদাম কাহা সে লেকার আয়া হে, পাতা লাগাতে হয়। দাঁড়াও, এই দেখো ছোটের বাবা ছোটের জন্য বিরিয়ানি এনেছে, আর আমার ছোটে খাচ্ছে। এটা দাদা ফুল প্লেট এনেছিল, 2 প্লেট না ভাগ করে রাখলা? ও অর্ধেক খেয়েছে আর অর্ধেক দাদার জন্য রেখেছে। গুড বয়। অল্প ছিল, তাও দেখো ভাগ করে দাদার জন্য রেখেছে। গুড বয়। চলো আমি এবার খেয়ে নিই।